পানিতে একটু চিয়া সিড ভিজিয়ে রেখে যে কোনো শরবতে, এটা ট্যাং হতে পারে বা ফোস্টার ক্লার্কস যেটাই হতে পারে, ওটাতে যদি মিলিয়ে খান কি যে মজা লাগে, একবার ট্রাই করে দেখুন। আসসালামু আলাইকুম। আমরা সেদিন রোজা ছিলাম, এটা হচ্ছে ঈদের আগের রাতের কথা, মানে চাঁদ রাতের কথা। তো বাসায় তেমন কোনো আয়োজন করিনি, জাস্ট একটু নুডলস রান্না করেছি, একটু ফল কেটে নিয়েছি, আর যেহেতু আমরা একটু ভাত খেতে পছন্দ করি তো ভাত খাওয়ার মতো মোটামুটি একটা আয়োজন করে নিয়েছি। আমরা আসলে ওইভাবে কোনো প্ল্যান করে কোনো কিছু করিনি যে ইফতার একটা হলেই হলো, ওরকম ঘটা করে কিছু করিনি। তো আমার ছোট বোন ছিল, মা ছিল, ছোট বোনের হাজব্যান্ড এসেছে, আমার মেয়ে রোজা রেখে একদম টায়ার্ড হয়ে গিয়েছে। তো ছেলেকেও খাচ্ছিলাম নুডলস, আমিও খাচ্ছিলাম, দুজন মিলেমিশেই খাচ্ছিলাম। আর নুডলসের সাথে শশা খাওয়াটা যে আমার কি পছন্দ, খুব ভাল লাগে আমার খেতে। তো যাই হোক, আমরা সবাই চলে গেলাম নিচে। এখন আমরা আসলে বাইরে যাব, তো বাইরে যাওয়ার আগে ভাবলাম একটু গরুগুলো দেখে যাই। আসলে গরু বা খাসি এগুলো দেখার তেমন কোনো আগ্রহ আমার কখনোই ছিল না। ছোটবেলায় যেহেতু অনেক গ্রামে ঈদ করেছি, তো এগুলা আমরা ছোটবেলায় আসলে আমাদের গ্রামে অনেক যাওয়া হয়েছে, সচরাচর আমরা কিন্তু এগুলো অনেক দেখেছি, এই জন্য আমাদের একটু আগ্রহটা কমই থাকে, মানে আমাদের 3 বোনের। তো যাই হোক, আমি মেহেদি দিতে চলে গেলাম। এবারই মনে হয় আমার জীবনের প্রথম আমি মেহেদি দিচ্ছি বাইরে কোথাও। ঈদে আসলে আমি কখনো কোথাও বাইরে গিয়ে মেহেদি দেইনি। আমার হাজব্যান্ড সবসময় আমার জন্য মেহেদি নিয়ে আসে, নিজ থেকে নিয়ে আসে, আমার বলতে হয় না। ওর খুব পছন্দ হাতে মেহেদি দেওয়াটা, বাট আমার তাও কোথাও কখনো দেওয়া হয়নি বা নিজেও ওরকমভাবে দেওয়া হয় না। এটা শৌখিনের একটা ইভেন্ট ছিল 2 নম্বর স্টার কাবাবের উপরে, কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে মেহেদি ন্যান্সি। আমি অ্যাজ আ গেস্ট হিসাবে ওখানে গিয়েছিলাম। ন্যান্সি হচ্ছে আমাদের ছোট একটা বোন, ওর কিন্তু একটা পেজ আছে, হেনা বাই রাবিশা। একদম লাস্টে কিন্তু আমি আবার পেজের ছবিটা দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু ন্যান্সির সাথে কথা বলে ওকে বুক করতে পারেন। ন্যান্সি এত সুন্দর মেহেদি দেয় কি আর বলবো। আমাকে আরও অনেক বেশি করে দিয়ে দিতে চেয়েছিল, বাট এত ভিড় ছিল ওই দিন, আমি ন্যান্সির কষ্ট হবে এটা ভেবে তেমন একটা ডিজাইন দিইনি। ন্যান্সিকে বলেছি যে তুমি তোমার পছন্দ মতো একটা ডিজাইন আমার হাতে দিয়ে দাও। মেহেদিটা আসলে এত নিখুঁত ছিল আর এত সুন্দর ছিল, মানে আমি নিজেই দেখে অনেক খুশি হয়ে গিয়েছি। এছাড়া যারা যারা দেখেছে সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। আর ন্যান্সি খুবই তাড়াতাড়ি মেহেদি দিয়ে দিতে পারে আর খুবই সুন্দর করে দিতে পারে। দেখেন, এখন একটা হাতে জাস্ট খালি আমার হাজবেন্ডের নামটা একটু লিখলাম, ভাবলাম বেচারার নাম একটু লিখি, কারণ ওই হাতে শুধু আর লিখেছি, কারণ একটা লিখলে একটা হয় না। আমার মেয়ে বলে ওর নাম লেখার জন্য কি একটা অবস্থা। যাই হোক, এখন আমি আমার মেঝো বোনের বাসায় চলে গেলাম। আসলে আম্মুর কোরবানিটা ওই সাইডেই হয়, তো ওদের গরুটা দেখলাম। বাচ্চারা সবাই গরু দেখতে অনেক পছন্দ করে, কিন্তু গরুর কাছে যেতে আবার অনেক ভয়। তো আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় এক সাইডে কথা বলছিলাম, আর বাচ্চারা খেলছিল। ওরা আসলে অনেক মজা করেছে, সবার গরু দেখেছে। আসলে ঢাকায় তো সচরাচর বাসায় ওরকম গরু দেখা যায় না, বাচ্চাদের ঈদের সময় অনেক একটা আগ্রহ থাকে দেখার জন্য। তারপরে চলে গেলাম ছোট খালার বাসায়। সেখানে গিয়েও খালা নিচে নামলো, আমরা আর উপরে উঠিনি। খালা তো ভাই আর ওর বন্ধুরা ছিল। আমার ছেলে খুব খুশি ওর মামাকে দেখে। তারপর এখন চলে এসেছি আমাদের এলাকায় নিচে হেঁটে হেঁটে সবার বাসায় মোটামুটি গিয়ে গিয়ে গরু দেখে এসেছি। এই যে এট লাস্ট আমি এখন ছবিগুলো দিয়ে দিচ্ছি, যে যখন মেহেদি দিয়েছিলাম তখন মানে এরকম ছিল ডিজাইনটা, আর যখন নাকি এটা একদম কালার চলে এসেছে তখন এমন হয়েছে। অ্যাকচুয়ালি আমার সাথে কারোটা কম্পেয়ার করবেন না, কারণ আমার হাতে কিন্তু মেহেদি এমনিতেই একটু কমই লাল হয় একদম ছোটবেলা থেকে। আমি আরেকবার এই যে ন্যান্সির পিসটা দিয়ে দিলাম, আপনারা সবাই চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।